নমস্কার। আমরা আজকে আছি কুমোরটুলিতে। কুমোরটুলি মানেই মা দুর্গার জন্মস্থান। কুমোরটুলির ঠিক পাশেই আছে এশিয়াস বিগেস্ট রেড লাইট এরিয়া সোনাগাছি। আমরা যেমন শুনতে পাচ্ছি যে আরজি করে আমাদের একটি ডাক্তার দিদিকে কি জঘন্যভাবে ধর্ষণ করে মারা হয়েছে। তো আজকে কুমোরটুলিতে এসে দেখা যাক যে আমরা যেমনি একদিকে আমরা একটি মাকে হারালাম, কেমন করে হাজার হাজার মা গড়ে উঠছে। চলুন দেখা যাক। তো তোমার নাম কি বলো? আমার নাম দেবম মণ্ডল। তো তুমি আজকে এখানে কার সাথে এসছো? আমি আজকে এখানে আমার বাবা মার সঙ্গে বাবা মার এসেছি। সাথে এসছো। তো তুমি এই জায়গাটার নাম জানো? হ্যাঁ, কি নাম? কুলিলামপুর। কুমোরটুলি। হ্যাঁ, সরি। কুমোরটুলি। তো এখানে তুমি যে এসছো, এখানে কি কি দেখলে এসে? এখানে এসে আমি দেখলাম কি করে ঠাকুর বানাচ্ছে, কি করে ডিজাইন করতে হয়, কি করে কালার করতে হয়, কি করে স্ট্র দিয়ে বানাচ্ছে, ওইসব দেখলাম। সব দেখলে? তোমার এখানে যে এতগুলো দোকান দেখলে, এখানে তোমার কোন দোকানটা সব থেকে ভালো লেগেছে? এখন কি কোনো ভালো লেগেছে কোনো দোকান? হ্যাঁ, এখানে কি দেখছিলে? এই যে এখানে তুমি দেখছিলে, এখানে কি দেখছিলে মা বাবার সাথে? এখানে আমি মা কালী দেখছিলাম। মা কালী দেখছিলে? এই তো মা কালী আছে। মা দুর্গা বেশি ভালো লাগে না মা কালী? মা দুর্গা। মা দুর্গা দেখি ভালো লাগছে। তো তুমি পুজোর সময় কি করবে? বন্ধু বান্ধবের সাথে বেরোবে? মা বাবার আমার সাথে বেরোবে? তুমি যদি দুর্গাপুরের নাম শুনেছো, আমি দুর্গাপুর যাবো। আমিও দুর্গাপুর থেকে। আমি আমিও দুর্গাপুর। তাই? তো তুমি এখানে ঘুরতে এসছো? না, আমি সল্টলেকে থাকি। সল্টলেকে থাকো? কিন্তু আমার বাবা আছে, তার মায়ের বাবা আছে, তারা তারা দুর্গাপুরে থাকে। তো ওইখানে খুব ঝুমঝমাটের মতন ফেস্টিভ্যাল হয় দুর্গাপুজো, তাই আমি যাই। তো তুমি যখন এখান থেকে বাড়ি যাবে, তো তুমি স্কুলে পড়ো, তো তুমি যখন স্কুলে যাবে, তো তুমি তোমার বন্ধুদেরকে কি বলবে? কি কি দেখলে তুমি এখানে? এখানে এখানে কি কি দেখলে বলো? এখানে আমি বলবো কি, আমি দেখলাম, আমি কালীমা দেখেছি, দুর্গা মা দেখেছি, তারপর গণেশ দেখেছি, কি করে বানাতে হয় দেখেছি, কি করে ডিজাইন হয় দেখেছি, কি করে ওই শাইনের একটা লিকুইড দেওয়া হয় ওটা কি করে হয় দেখেছি। বাহ, খুব ভালো, খুব সুন্দর। চলো হ্যান্ডশেক। থ্যাংক ইউ, টাটা। নমস্কার। এই একটি রবিবার সকালবেলা কুমোরটুলির এই সুন্দর গলি থেকে আমরা চলে এসেছি একটি অদ্ভুত জায়গায়, যেখানে আজকে আমরা জানবো এত বছরের যে অভিজ্ঞতা, এত সুন্দর সুন্দর প্রতিমা বানাবার, আমি ম্যাডামের কাছ থেকে একটু তার অভিজ্ঞতাটি জানবো। তো ম্যাডাম নমস্কার, আমার নাম স্বস্তিকা সরকার। তো আপনারা যে এত বছর ধরে এত সুন্দর প্রতিমা বানাচ্ছেন, তা আপনাদের অভিজ্ঞতাটা যে একটু একটু বলেন। অভিজ্ঞতা বলতে এটা তো আমাদের পূর্বপুরুষের, আমার বাবার, তার বাবার এগুলো করে আসে, তো এইগুলো দেখে 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 আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে কিরকম করে ঠাকুর গড়তে হয়, কিরকম করে ফিনিশ করতে হয়, কিরকম রং চাপাতে হয়, এই সবগুলো ফিনিশ হয়েছে। আর আপনাদের প্রত্যেক বছরে এস্টিমেট কত অর্ডারস আসে আপনাদের বলুন? আগে তো খুব কম ঠাকুর হতো, এখন পরকে পর যত দিন যাচ্ছে তত পুজোও বাড়ছে, এই জন্য অর্ডারও বাড়ছে। আর এই যে আজকাল এত যে আধুনিক জিনিসপত্র আসছে, এত যে মানে নতুন নতুন জিনিসপত্র আসছে, আগেকার দিনে যা হতো, তো ওটাতে কি কোনোভাবে এফেক্ট জিনিসপত্র করেছে? বলতে মানে এই যে আধুনিক টেকনিক আসছে, এত সবকিছু Theme. টেকনোলজি আসছে, থিম আসছে, তো ওটাতে আপনাদের কি ভালো এফেক্ট হয়েছে না কোনো না কিছু না, বাজে ভালো হয়েছে? ভালো মন্দ কিছু নেই। এখনকার যত মানুষ যত দিন দিন যাচ্ছে তত ধরুন নতুন রকম সব ভাবছে এবং করছে, কিন্তু সাবেকি 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 সেটাই। জিনিসটা থেকেই গেছে। সেটাই। এবং প্যান্ডেলে গিয়ে দেখতে পারবেন থিম আছে বটে, কিন্তু থিমের সামনে কিন্তু ওই সাবেকি ছোট্ট দুর্গা হলেও আছে, সেটাই। ওটাই পুজো হয়। আর এখনকার মানুষ ভাবে যে এই জিনিসগুলো করলে, এই যে মানুষ যে এত বেড়েছে, এত যে প্যান্ডেল হচ্ছে, এগুলো তো একটু ভিড় হবে, সেটাই। মানুষ ঠাকুর দেখতে যাবে, সেটাই। প্যান্ডেল দেখতে যাবে, সেটাই। থিম গুলো একটু নতুনত্ব থিম দেখলো, সেটাই। তার সঙ্গে কিন্তু ছোট ওই সাবেকি এক চালাটাও পুজো হয়। সেটাই।
আর আপনারা যে আমি দেখতে পাচ্ছি আপনাদের অলমোস্ট অনেক প্রতিভা মানে বেশিরভাগ তৈরি হয়ে গেছে। আপনারা মানে কোন মাস থেকে আপনারা শুরু করেন? এটা মোটামুটি চৈত্র বৈশাখ মাস শুরু করে দেন। আর প্রচুর তো অনেক লোকজন লাগবে, প্রচুর অনেক সুন্দর একদম ইন্ট্রিকেট হ্যাঁ, অনেক আমাদের ডিজাইন আছে। সব দাদা ভাইরা রয়েছে, এরাই করে, 7-8 জন তো আছে। আপনারা পুরো একদম রং করে পুরো রেডি করে প্রতিমা একদম রেডি করে কমপ্লিট করেই প্রতিমা যায়। আর আমাদের সব এক চালাই হয়, আমরা সাবেকেই রয়ে গেছি। আপনারা মোটামুটি কত কত বছর ধরে করছেন? আমরা এটা বলতে আমি আগেই বললাম, এটা আমাদের দাদু, মানে প্রায় 150 বছর পুরনো হয়ে গেছে। সেটাই। তো আপনাদের এই যে এত এখন লোকজন আসছে, লোকজন এই যে আপনাদেরকে এত, যেমনি আমি আপনাকে জিজ্ঞেস করছি, তো আপনাদের কেমন লাগে যদি লোকজন এসে জিজ্ঞেস করে? ভালোই লাগে যে আমাদের যে প্রতিভাটা আরো সবাই জিজ্ঞাসা করে, তুলে ধরে, এগুলো ভালোই লাগে, কোনো খারাপ লাগে না যে আমাদের যে এত যে প্রতিভাটা যে কেউ তো তুলে ধরছে। সেটাই। তো আপনারা দেখতে পেলেন আমরা খুব সুন্দরভাবে, খুব মিষ্টি কথায় আমরা এত সুন্দরভাবে এই জায়গাটা কি ব্যাপারে আমরা শুনতে পেলাম, জানতে পারলাম, যেটা হয়তো আমরা কোনো ভিডিও দেখে বা কিছু দেখে জানতে পারবো না। সেটা জানবার জন্য আপনাদেরকে এইখানে এসে ওনাদের সাথে কথা বলতে হবে। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ। তো তোমার নাম বলো। আমার নাম শ্রাবন্তী সেনগুপ্ত। শান্তন কর্মকার। তো আমি আজকে প্রথমবার এসেছি কুমোরটুলিতে। তো তোমরা কি এর আগে এসছো কখনো? এসছো? এর আগে আমাদের প্রায় মানে আমরা 2 বছর হলো কলকাতায় আছি, আচ্ছা তো আমাদের আসা হয়, মানে আগের বছর থেকে আসা হচ্ছে। আচ্ছা। তো এই যে প্রত্যেক বছর আসো, তো এই বছর মানে আবার এই একই জায়গায় আসার আবার কি মোটিভেশন? প্রত্যেকবার তো এই একই জায়গায় আসো, তো আবার এই বছর কি কি মাথায় কি থট নিয়ে এসছো এই বছর? বল তুই বল। মানে আমার থেকে ভালো এটা ওই ভালো বলতে পারে, কারণ ও হচ্ছে চিত্রশিল্পী, আচ্ছা। খুব ভালো আঁকে। মেনলি এটাই আর কি আমার পছন্দের আর কি, এটা একটা জায়গা বিভিন্ন শিল্প এখানে একসাথে তুলে ধরা হয়, বিশেষ করে যেগুলো মানে যখন আর কি মৃৎশিল্পীরা ঠাকুরের চোখ আঁকছেন বা বিভিন্ন গয়না যাই থাকুক, সবগুলো খুব ভালো লাগে দেখতে। আর বিশেষ করে ওই চিত্রগুলো মানে মানে মোমেন্ট গুলোকে ক্যাপচার করতে আলাদাই একটা ব্যাপার, সেটার শখেই আসা প্রতিবার এখানে। মানে এই সময় মানে প্রাক পুজোর সময় এর থেকে ভালো জায়গা আমার মনে হয় না। একদমই তাই। আর এই যে তুমি বললে যে দুর্গাপুজোর আগে এখানে আসা, তো দুর্গাপুজোর সময়ও কি এখানে আসা হয়, মহালয়া বা দুর্গাপুজোর সময়? অ্যাকচুয়ালি আমাদের বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গল, তো আমরা ওখানেই মানে পুজোতে বাড়িতে থাকাটাই বেশি আর কি ইয়ে করি, প্রেফার করি। সেক্ষেত্রে এখানে আর কি আমরা এই মহলার আগের টাইমটা কাটিয়ে কিছুদিন হোক 2 দিন 3 দিন এসে ঘুরে ছবি টবি তোলে। আর এই একসাথে ঘুরতে কেমন লাগছে? এটা একটা আলাদা। ভালো লাগছে, আমরা গ্রুপে এসেছি, আমরা দুজন এদিকে চলে এসেছি এই ছবি টবি কিছু ইয়ে নেওয়ার জন্য, আর আমাদের বাকি সব বন্ধুরা ওদিকে রয়েছে। আর এদিকে আজকে মানে ফটোশুটই মেন, একসাথে তো ভালোই লাগছে। আর বিশেষ করে বন্ধুদের গ্রুপ নিয়ে আসা আলাদাই মজা। তো দাদার কাছ থেকে তো অনেক শুনলাম, তুমিও বলো কিছু। হ্যাঁ, ওটাই বলছে, ও তো সবই বলে দিয়েছে। তোমার কেমন অভিজ্ঞতা লাগছে? খুব খুব ভালো, সুন্দর মানে- একটা শাড়ি পরেছো তুমি, খুব ভালো মানাচ্ছে, দুজনকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমার নাম স্বস্তিকা সরকার। তো আমি আরডামাস ইউনিভার্সিটি থেকে এসেছি, আমাদের কলেজ থেকে। তো এবার আমি কুমোরটুলিতে প্রথমবার এসেছি, ঠিক আছে? তো আপনাদের এই যে এত সুন্দর সুন্দর ঠাকুর আমি দেখতে পাচ্ছি, তো আপনি কত বছর ধরে এগুলো সব আপনারা বানাচ্ছেন? এটা অনেক বছর শ্বশুর শাশুড়ি বানিয়ে গেছেন, শাশুড়ি মা শ্বশুর মশাই বানিয়ে গেছেন, আর আপনারা এখন হাজবেন্ড হ্যাঁ। করছে। তো আমি কিছু পারি না, পরিষ্কার না, না, কথা। আপনি- আমি একটা হাউস ওয়াইফ, ঘরে রান্না বান্না করে যেটুকু সময় পাই দোকানে এসে বসি, এটাই। আর আপনাদের এমনিতে মানে কত অর্ডার আসে তাও প্রত্যেক? আছে মোটামুটি, ভালোই আসে। হ্যাঁ, খারাপ হয় না মোটামুটি। আগে আরো ভালো হতো, এখন কমে গেছে, এখন কম্পিটিশন বেড়েছে, সব কিছু বেড়েছে। সেটাই সেটাই। আগে এত গণেশের মার্কেট এত মানে এত সবাই করতো না, এখন সারা কুমারটুলি যেহেতু করছে অনেক কমেছে, মানে আগের মতো না হয় না সেটাই। না, এই যে এখনকার দিনে এই যে এত টেকনোলজি হচ্ছে, সবকিছুই আমরা ফোন, ক্যামেরা আর কম্পিউটারে পেয়ে যাচ্ছি, তো তার মধ্যে যে হাতে গড়া এত সুন্দর প্রতিমা, তো আপনার কি মনে হয় ওটাতে কোনোভাবে কোনো এফেক্ট হয়েছে? কুমারটুলি একটা ইউনিভার্সিটি, যেমন একটা কলেজের ইউনিভার্সিটি আছে, তো তেমন একটা হাতের কাজে একটা ইউনিভার্সিটি। যারা হাতের কাজ করে মোটামুটি কুমারটুলিতে আসবে, যতই তুমি সেই ইন্টারনেটই থাকো, কম্পিউটার থাকো আর যাই থাকো, এটা একটা আলাদা কুটির শিল্প, সেটাই। এটা সারা ওয়ার্ল্ডে যেটা তার প্রচার।
এখানে আসতেই হবে। আর এই যে এত বিভিন্ন রকমের যে আমি দেখছি বিভিন্ন রকমের ডিজাইন, কোনো ডিজাইনের সাথে কোনো যে মিল বা কোনো একই জিনিস ওই জিনিসটা নেই, সব আলাদা আলাদা একটা করে টাচ আছে। তো এই এত সুন্দর আপনাদের যে এই আইডিয়া গুলো এত সুন্দর কি করে আসে প্রত্যেকবার? ও হাতের কাজ করতে করতেই হয়ে যায়। এই এত সুন্দর যে কালার কম্বিনেশন গুলো দেখছি, খুব ব্রাইট লাগছে জিনিসটা। তা এত সুন্দর যে আইডিয়া গুলো আপনারা কি মাথায় আগে ফ্রেম আউট করেন তারপরে? না না, ও করতে করতেই এসে যায়। একেবারে তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে করতেই এসে যায়। আর আপনারা কতজন মিলে তাও এই কাজকর্ম করতে হয়? কেউ নেই, আমার হাজবেন্ড আর আমার দেওর, দুজন মিলে? দুজনেই করে। বাহ, কত আলাদা করে। সুন্দর। একবার আমি বলবো যে একবার প্লিজ দেখান খুব ভালো করে সুন্দর করে। তো ধন্যবাদ, আমাকে একটু সময় দেওয়ার জন্য খুব ধন্যবাদ। নমস্কার, আমার নাম স্বস্তিকা সরকার। তো আমি আজকে কুমোরটুলিতে ঘুরতে এসেছি। তো আপনারা কোথায় এসেছেন, ঘাট দেখতে না কুমোরটুলিতে? আমরা কুমোরটুলিতে ঘুরতে এসেছি। আচ্ছা, তো কেমন লাগছে এখানে? অফকোর্স ভালো লাগছে, এত বছর মানে আসছি এখানে, পুজোর আগে সবসময় আসা হয়, ঠাকুর গড়া দেখা হয়, অফকোর্স একটা দারুণ এক্সপিরিয়েন্স। পুজো পুজো ভাবটা কতটা আসছে? হ্যাঁ, অনেকটাই পুজো পুজো ভাবটা এসছে, কারণ বাট তাও কোথা এই বছর যেন তাও কোথাও একটা কমতি আছে, মানে ভাব তো যেমন নর্মালি থাকে সেমন আছে, বাট কোথাও একটা কমতি আছে এই রিসেন্ট যে কেসটা হলো তাই নিয়ে। সেটাই। বিশেষ করে আমরা মেয়ে তো, আমাদের একটা নিজের একটা দরকার আছে, সেটাই। তো সেটা নিয়ে একটা ব্যাপার। তো আপনি এই যে একটা এত ভালো এই যে একটা টপিক তুললেন, ওটা নিয়ে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করব। এই যে আরজিকর যে আমাদের যে কেসটা হয়েছে, তো ওই আরজিকর তো খুব রিসেন্ট একটা কেস আমরা শুনতে পাচ্ছি, এত বড় করে এখন আমাদের প্রোটেস্ট হচ্ছে, ক্যান্ডেল মার্চ হচ্ছে। কিন্তু নির্ভয়া যে কেস আমরা শুনেছিলাম, সবাই জানি ওটা ব্যাপারে, নির্ভয়া হয়ে 10 বছর প্রায় হয়ে গেল, প্রচুর ভিকটিমরা আমাদের হ্যাংড হয়েছে, অনেক সাজা অনেক হয়েছে। কিন্তু এই যে ভারতবর্ষের যে একটা লয়ের সিস্টেম, যে একটা রেপের মতো এত বাজে একটা ক্রাইম, ওটাতে একটা সিম্পল ভিকটিমকে মানে সাজা দেওয়ার জন্য এত বছর লেগে যায়, এত হিয়ারিং, এত বছর। তো ওইটাতে আপনাদের কি ওপিনিয়ন বলুন? দেখুন, ভিকটিমকে সাজা দেওয়ার তো দূরের কথা, এমন অনেক কেস আছে যেটা লোকে জানেও না। রেপ কেস এমন প্রচুর আছে যেগুলো হয়তো মানে যারা কমপ্লেন করে না তাদের হয়তো জানেও না, যে তারা মানে ক্রাইমে তাদের আসেও না এটা। তো জুডিশিয়ারি নিয়ে তো আমি কোনো কথা বলতে চাই না, বাট আমি জাস্ট দেখতে চাই কি অ্যাটলিস্ট মেয়েদের একটা সিকিউরিটি ব্যবস্থাটা যেন নিরাপত্তার ব্যবস্থা হ্যাঁ, দরকার। মেয়েদের একটা কারণ নিরাপত্তার ব্যবস্থা যারা দরকার। এই যে যেটা বললেন ওটা আজকে জানতে পারলো তাই এটা একটা হলো, এমন অনেক পৃথিবীতে কেস আছে, গ্রামে গঞ্জে এমন অনেক কেস আছে যেগুলো হয়তো কেউ জানতেও পারে না, কেউ টেরও পায় না, কোনো তার কোনো কমপ্লেন হয় না, সেই মেয়েগুলো এমনি এমনি তাদের কোনো জাস্টিস হয় না। তো শুধু ওনার জন্য না, আমি পার্টিকুলারলি চাই সব মেয়ে যাতে একটা নিরাপত্তার ব্যবস্থা হোক। we want justice for not Arjikor, we want justice for this particularly this crime, সেটাই। against this crime. সেটাই, এই যে এই ক্যান্ডেল মার্চ হচ্ছে, এই যে এত র্যালি হচ্ছে, খালি কি এইটুকু করেই আমরা জাস্টিস দিতে পারবো? না, আর স্পেসিফিক্যালি আরজিকর মেনশনটা আমার কোথাও একটা ব্যক্তিগতভাবে একটা খারাপ লাগলো, কারণ শুধু ডাক্তার কেন, আরো মানুষের প্রচুর প্রচুর মানুষের হচ্ছে। যদি অন্য মানুষের হতো তো কোনো তারা তো কেউ করতোই না কিছু, এই যে প্রোটেস্ট তাহলে তো। আর এমন অনেক মানুষের হচ্ছে, নির্ভয়ার পর কি আর কোনো রেপ কেস হয়নি? সেটা নিয়ে কি প্রোটেস্ট করেছে কেউ? Exactly. সেটা কি নিয়ে কি কোনো ক্যান্ডেল মার্চ হয়েছে? না, হয়নি। তো particularly we want for Arjikor, it's not, we want particularly against this rape crime আর justice. এই যে এখন যে যেহেতু কিছুদিন হয়েছে আমাদের এই যে আরজিকর যে কেসটা হয়েছে, এই জন্য এখন সবাই জানছে আরজিকর একটা বাজে বাজে ক্রাইম হয়েছে। তো নির্ভয়া হওয়ার পর, যখন নির্ভয়া হয়েছিল, সত্যি করে বলবেন, আমরা আমরা কিছুজন যারা পড়াশোনা করছি আমরা জানি নির্ভয়া হয়েছে। এখানে যদি আমি গিয়ে একজনকে জিজ্ঞেস করি যে নির্ভয়া কেস কি, অর্ধেকজন জানবেনও না নির্ভয়া কি। তো এই যে আরজিকর যে হয়েছে, আরজিকর এখন হয়েছে, এখন আমরা সবাই আরজিকর আরজিকর করে করছি যে উই ওয়ান্ট জাস্টিস। তো কিছু কিছু মাস পরে, বছর তো অনেক দূরের কথা, কিছু মাস পরে কি আমরা তখনও মনে রাখবো আরজিকর? কিছু মাস তো ছেড়ে দিন, আমার মনে হয় যারা এই ক্যান্ডেল মার্চ করছে তারা পুজোর সময় ভুলে যাবে। পুজোর সময় পুজোর পুরোটাই সময়- সবাই ভুলে আর যাবে। যেহেতু পুজোটা চলেই এসছে এখন, জাস্ট আমার ব্যক্তিগতভাবে এটাকে ট্রেন্ডের রাখতে হচ্ছে তাই রাখছে, আদেও কেউ জাস্টিসের জন্য স্পেসিফিক্যালি কিছুই করছে না।
সেটা যদি আমরা শক্তভাবে করতাম তাহলে অনেক আগে জাস্টিস পেয়ে যেতাম। যেই গভর্নমেন্টকে আমরাই চুজ করছি, সেই গভর্নমেন্টকে আমরাই বলছি জাস্টিস দিতে, তারা দিচ্ছে না, তো আমরা চুপ করে আছি। তো এটা নিয়ে আমরা মানুষেরাই দায়ী, তো এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। এই যে আমরা দেখতে পেলাম যে আমরা এই কিছুদিন আগে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছিলাম, স্কুলে কলেজে আমরা বিভিন্ন রকমের জামা কাপড় পরে প্রোগ্রাম করে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করেছি। এখানে যে সবাই আমরা ঘুরছি, আমি যে ইন্টারভিউ নিচ্ছি এনার, কিন্তু আমরা কি সত্যি আর উইমেন সেফ ইন ইন্ডিয়া? এই যে একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, এটার আজ পর্যন্ত কোনো উত্তর আমরা দিয়ে উঠতে পারিনি। এই যে ইন্টারভিউ নেওয়া হচ্ছে প্রত্যেক বছর, যে আরজি করের উপর ইন্টারভিউ নেওয়া হচ্ছে, পরের বছর যদি নেক্সট কিছুর উপর ইন্টারভিউ নেওয়া হবে, তো আর উইমেন সেফ? দিস ইজ আ রিয়েল কোয়েশ্চেন। কুমোরটুলি নামটা শুনলেই একটি ছোট্ট ক্ষুদে বাচ্চা থেকে শুরু করে একটি বৃদ্ধ মানুষেরও চোখ চলচল করে ওঠে। এখানে এসে দেখলাম যে আজকালকার এই অত্যন্ত আধুনিক যুগেও রয়ে গেছে সেই বাংলা পুরাণ কথার একটি প্রথা। মা গড়ে ওঠেন একটু গঙ্গার মাটি দিয়ে এবং একটু কুমোরটুলির পাশেই অবস্থিত সেই পতিতালয়ের মাটি দিয়ে। এই দুই মাটির মিশ্রণে বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপুজোকে আমরা পালন করি। কি অলৌকিক, তাই না? যাই হোক, আমার এই ছোট্ট ডকুমেন্টারিটি দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই দুর্গাপুজোয় সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।